নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 মার্চ, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:55। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা, তবে মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য হালকা হালকা রোদ উঠছে আর বেশ ভালো হাওয়াও চলছে। আর আজকে তুলতুলের লাস্ট এক্সাম। আজকে এক্সাম হয়ে কিছুদিনের জন্য স্কুল ছুটি থাকবে, ওই সেশন ব্রেক। তো তুলতুলকে সময় মতো ঘুম থেকে উঠিয়ে ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র তুলতুল বাবার সাথে স্কুলে গেল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো শুধুমাত্র তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্টে বানাবো মশালা ওটস, আর তার সাথে একটা ডিমের পোচ বানিয়ে দেব, আর তার সাথে থাকবে চা। তখন মশালা ওটস, ডিমের পোচ আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো করতেও একটু সময় লেগে গেল। আর আজ এক সপ্তাহ হলো আমার হেল্পিং হ্যান্ড দিদি গ্রামে গেছে। অবশ্য এবার বলেই গেছে যে 12-13 দিন পরে আসবে। বলেছে 12-13 দিন, আস্তে আস্তে 15-16 দিন হয়েই যাবে। চল ধানি, চল, বসবি এখানে? হ্যাঁ, বস, বসে থাক। তখন আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে এখানে আমি আমার জন্য 1 কাপ আদা দিয়ে র চা বানিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে তারপর দুপুরে রান্না বান্না। তখন র চা আর টোস্ট বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। সবার আগে দুধটা জাল দিয়ে রাখলাম, আর তুলতুলের জন্য লাউ দিয়ে মুসুরির ডাল করব, তাই প্রেসার কুকারে ডাল আর লাউটা সেদ্ধ করে নিয়েছি। এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, আর ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ওর মধ্যেই তুলতুল আর ধানের জন্য 2টো ডিম আর একটা আলু দিয়ে রাখলাম। আর গতকালকে 2-3 পিস মতন মাটন রয়েছে, তো এই দিয়ে তুলতুলের বাবার আজকে লাঞ্চ হয়ে যাবে। এখন বাজে 11:50, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট। প্রতিদিনের মতন আজকেও ভাতটা পরে বসাবো। এদিকে তুলতুল আর তুলতুলের বাবার জন্য 2 রকম ডাল, ভেন্ডি ভাজা এগুলো হয়ে গেছে। তুলতুলের জন্য লেবুর রসটা করে রেখেছি। আর এবার আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। হ্যাঁ, সব খেলনা আছে বাবা বাড়িতে। চলো বাড়ি চলো, আমি দেবো। চলো চলো চলো, ওরকম করে না মাম্মা। শোনো শোনো, আমার কথা শোনো। মিনি हो रहा है 1.5 किलो ना, प्लास्टिक में डाल। এখন বাজে 12:25, আর আমরা এই কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এই সবেমাত্র তুলতুলকে লেবুর রসটুকু খাওয়ালাম। তারপর শুরু হয়ে গেল বায়না, চকোপাই খাবে। তো একটা চকোপাই খুলে দিলাম,
এই চকোপাইটা যদি এখন খাই তো আজকে দুপুরে ভাত খাওয়া হয়ে গেল, আর ভাত খেতে চাইবে না। আর স্কুল থেকে বাড়ি ফেরার সময় ফলালি দিদির কাছ থেকে কিছু কমলা লেবু আর আঙুর নিয়ে আসলাম, তার সাথে আমার জন্য একটু মিষ্টি দই নিয়ে এসেছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। বাহ, খুব সুন্দর হচ্ছে। বাহ, ভেরি গুড। দেখেছিস ধানি, মাম্মার ডিমের খোসা ছাড়িয়েছে। হ্যাঁ, দাঁড়াও ধুয়ে দিই। এখন বাজে 1:10, আর তখন আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করে দিলাম। তখন ও চকোপাই খাচ্ছিল, তো চকোপাইটা কিছুটা খেয়েছে আর বাকিটা রেখে দিল, না খেলো না। আর এই কিছুক্ষণ আগেই ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম, আর এখন ওর খাবারটা বেড়ে নিচ্ছি। তুলতুল আজকে নিজে নিজে ওরা ধানির ডিমটা ছাড়িয়েছে, মানে খোসাটা ছাড়িয়েছে ডিমের। মামা, ওয়াটার বোতল, চেয়ার এগুলো নিয়ে বসেছো বাবা? ওয়াটার বোতল কোথায়? নিয়ে এসো, চলো খেয়ে নেবে। এখন বাজে 2:25, আর আজকে 1:45-র মধ্যে ওদের 3জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হয়ে গেল এটা চাই ওটা চাই, তো এগুলো সব দিলাম। সেগুলো নিয়ে খেলা করতে করতে এই 10-15 মিনিট আগেই ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের এই সময় যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরেছি, এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। এখন আমি আমার জন্য কিছুটা ফল কেটে নিয়েছি, আর তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি আমার জন্য একটু লাল দই নিয়ে এসেছিলাম। তো এই ফল আর দইটুকু দিয়ে আমি লাঞ্চ সারবো। লাঞ্চ করে তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো। এখন বাজে 3:20, আর তখন আমি লাঞ্চ করে আমার যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবেমাত্র বেডে আসলাম। তবে আজকে এখনও ছাদ থেকে জামা কাপড়গুলো আনা হয়নি, কারণ আজকে সারাদিনই মেঘলা ওয়েদার, সেভাবে তো রোদ ওঠেনি বললেই চলে। তাই ভাবলাম এখনও ছাদে জামা কাপড়গুলো কিছুক্ষণ থাকুক, হাওয়াতে যেটুকু শোকায় শোকাক। 4:30-5টার দিকে একবার ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। দই খাবি? আচ্ছা ঠিক আছে, দেবো। চলো তুমি একটু খেয়ে নাও, নাও তাড়াতাড়ি করো। ছাদে যাবো মা জামা কাপড়গুলো আনতে, চলো। হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে 5:45, আর তুলতুল আজকে ওই 4:30 5:45 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর হাত মুখটা ধুয়ে ওকে একটু জল খাইয়ে দিলাম, তারপর ও কিছুক্ষণ বাবার সাথে খেলা করছিল। আর দুপুরবেলা আমি যে 2টো লাল মিষ্টি দইয়ের কাপ এনেছিলাম, তো একটা দই তো আমি খেয়েছিলাম দুপুরেই, আর একটা দই তুলতুলের জন্য রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ আগে তুলতুলকে ওই মিষ্টি লাল দইটুকু
খাওয়ালাম। শুধু মিষ্টি নয়, ধানিও খেয়েছে। ধানির তো দই খুবই প্রিয়, সে মিষ্টি দই হোক চাই টক দই। তুলেছ? বাহ, ভেরি গুড। আর এখন আমরা ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাপি বার্থডে হয়েছিল, তোমার মনে আছে? ওটা ভালো করে আটকাও, দাও আমি আটকে দিই কোটটার মুখটা। হয়নি, দাঁড়াও আমি দেখিয়ে দিই কেমন করে আটকাতে হয়। এ দেখো, এরকম করে নিয়ে এরকম করে ঘোরাতে হয়। হ্যাঁ, এরকম করে দুটো এরকম করে ঘোরাতে হয়। ওটো ওটো ওটো, হাত পায়ে নোংরা লেগে যাচ্ছে, সব ধুলো বালি আছে। যখন নিচে নামবে আমাকে বলবে, আমি নামিয়ে দেব, ঠিক? লেখো। আমার মামা সব পারে লিখতে না বাবা? হ্যাঁ, বাহ, ভেরি গুড। হ্যাঁ, লেখো লেখো ছোটদিদির কাছে। ধানি, যা তুইও পড়তে বস, যা। হ্যাঁ, বাহ। এফ ফর, হ্যাঁ, তারপর জি লেখো। ছোটদিদিকে লিখে দেখিয়ে দাও, সুন্দর করে দেখিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ তাই তো। জি ফর, হ্যাঁ, জি ফর, হ্যাঁ, গুড। লেখো এইচ ফর, হ্যাঁ। ধানি, তুই পড়বি? চল তুইও লেখ। মামা চলো, এইচ ফর হ্যান্ড লেখো। তুই কোনটা খাবি এখন, চকোপাই না মুড়ি? এখন বাজে 8:05। আর সন্ধ্যাবেলা তখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে এনে সেগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে সন্ধ্যে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে তুলে বাবাকে বাদাম ভেজে মুড়ি দিয়ে আর একটু চা করে টিফিন দিলাম। আর তারপরে আমি গেলাম সন্ধে দিতে। সন্ধে টন্ধে দিয়ে উঠে দেখলাম তুলতুলের ছোট দিদি আসলো। তুলতুল ছোট দিদির সাথে কিছুক্ষণ খেলা করলো, কিছুক্ষণ লেখাপড়া করলো। হ্যাঁ বাবা, তবে আজকে সন্ধ্যাবেলা তুলতুলকে দুধ খাওয়াইনি, কারণ আজকে বিকেল থেকে তুলতুল অনেক উল্টোপাল্টা জিনিস খাচ্ছে। তখন ওই দইটুকু খেলো, তারপরে একটু চিপস খেলো, তারপর দুপুরবেলা যে চকোপাইটুকু রেখেছিল সেটা এখন খাচ্ছে। তারপর তুলতুলের বাবাকে মুড়ি বাদাম ভেজে একটু চা দিয়ে টিফিন দিয়েছিলাম, তো বাবার কাছ থেকে আবার একটু মুড়ি আর বাদাম নিয়েছিল, তো সেটাই একটু একটু করে খাচ্ছে। খাও। তাই আজকে সন্ধ্যাবেলায় আর ওকে দুধটা খাওয়ালাম না। কি খাওয়া গেছে? আচ্ছা, চকোপাইটা খেয়ে না। এখন বাজে 9:15। আর আজকে একটু তাড়াতাড়ি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা হচ্ছে। ওদের 3 জনের জন্য ভাতটা হয়ে গেছে। দুধটা আরেকবার জাল দিয়ে রাখছি। আর এখানে ওবেলার ডাল রয়েছে, তো বসার আগে ডালটা গরম করে দেবো।
এখন বাজে 10:50, আর আজকে যেহেতু রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করেছিলাম, তাই 9:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না সেরে প্রায় দিনের মতন আজকেও ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে প্রথমে তুলতুলকে বাবার সাথে খেতে বসিয়েছিলাম, কারণ অন্যান্য দিন ওদের যখন দুজনকে আলাদা আলাদাভাবে খেতে বসাই, মানে খেতে দিই, তখন মানে তুলতুলের বাবা এখানে বসে খায় আর তুলতুল ওখানে। তো তুলতুল খেতে খেতে কমপক্ষে 8 থেকে 10 বার দৌড়ে দৌড়ে বাবার কাছে আসবে আর বলবে বাবার সাথে খাবো, বাবার কাছে বসবো, বাবা খাইয়ে দেবে। তাই আজকে আমি ভাবলাম ওদের দুজনকে একই সাথে একই জায়গায় খেতে বসাই, মানে খেতে দিই, তাহলে যদি খায়। তো ওই 1-2 বার মতন খাবারটা মুখে দিল, ব্যাস, তারপর আর খাবো না বাহানা শুরু হয়ে গেল। তুলতুলের বাবা অনেকবার খাওয়ানোর চেষ্টা করলো, না তো না। তো শেষমেশ আমি তুলতুলকে খাইয়ে দিলাম। 10:05-10-এর মধ্যে আজকে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনপত্র খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম। জানি এত তাড়াতাড়ি ঘুমাবে না, কারণ এখনও ঘুমের সময় হয়নি। তাও ভাবলাম বেডে শুয়ে শুয়ে বসে বসে একটু খেলা করুক, গল্প করুক, তারপরে ঠিক ঘুম চলে আসবে। আর আজকে তুলতুলের অ্যানুয়াল এক্সাম ফিনিশ হলো। আগামীকালকে থেকে তুলতুলের সেশন ব্রেক, প্রায় 17-18 দিনের টানা ছুটি। আর তুলতুলের বাবাও আগামী রবিবার ব্যাঙ্গালোর যাচ্ছেন অফিসের কাজে। তো ওনারও ফিরতে ফিরতে 12-13 দিন লেগেই যাবে, মানে 12-13 দিন পরে ফিরবে। আর আমার হেল্পিং হ্যান্ড দিদি তো 1 সপ্তাহ আগে থেকে গ্রামে গিয়ে বসে আছে, তো দিদিরও ফিরতে প্রায় 1-1.5 সপ্তাহ সময় লেগেই যাবে, মানে এখনও 1-1.5 সপ্তাহ পরেই দিদি ফিরবে। তাই আমি ভাবলাম যে সামার ভ্যাকেশন ছাড়া এতটা টানা ছুটি আমি আর পাবো না, তাই তুলতুল আর ধানিকে নিয়ে কিছুদিনের জন্য ও বাড়ি থেকে ঘুরে আসি। তো আগামী রবিবার আমরা সকলে, মানে আমরা 4 জনেই একসাথে বেরোবো। তুলতুলের বাবা আগে আমাদের ও বাড়িতে ছেড়ে দেবে, মানে পৌঁছে দেবে, তারপর উনি স্টেশনে চলে যাবে ট্রেন ধরতে। তবে আগামীকালকে আমাকে একবার ও বাড়িতে যেতে হবে। ও বাড়িতে ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে, বিছানাপত্রও পরিষ্কার করতে হবে। রবিবার দিন এই তুলতুল ধানিকে নিয়ে অত কাজ করা সম্ভব হবে না, তাই ভাবলাম যে আগামীকালকে গিয়ে এই কাজগুলো সেরে আসবো, তাহলে কাজের চাপটাও কম থাকবে আর এগুলো মানে ঘর দোরগুলো একটু ঠিকঠাক থাকবে। তো ওখানেও একজন হেল্পিং হ্যান্ড দিদিকে বলা হয়েছে, তো উনি কথা তো দিয়েছে আসবে, দেখা যাক। আবার ওয়েদার রিপোর্টে বলছে আগামীকালকে হালকা বৃষ্টি হবে, সারাদিন মেঘলা থাকবে। আর আগামীকাল ছাড়া আমার সময়ও হবে না, কারণ শনিবার দিন তুলতুলের বাবা ধানবাদে যাবে সারাদিনের মতন, আর রবিবার দিন আমরা সকলে একসাথে বেরোবো, মানে কালকের দিনটাই আমার হাতে সময় আছে। আর আজকে সন্ধ্যাবেলা থেকেই কিছু কিছু গোছগাছ শুরু করেছি, যেমন ওই ব্যাগটার মধ্যে কিছু মশলাপাতি, চাল ডাল এগুলো সব একটু নিয়ে নিয়েছি। আর আলমারি থেকে কিছুক্ষণ আগে এই ব্যাগটা বের করলাম, এই ব্যাগে এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। সব তো একদিনে সম্ভব হবে না, এই আজকে থেকে গোছানো শুরু করলাম, রবিবার দিন মানে যাওয়ার আগে পর্যন্ত চলতে থাকবে। তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর এই ব্যাগটা গোছাবো। কি তো শো, যাই হোক, এবার এটাকে ঘুম পাড়াই। ঘুম না পাড়ালে ও সারাক্ষণ খেলতেই থাকবে, 12টা, 12:30, 1টা, ওর কোনো ঠিক নেই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।